নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিউশন উইক চ্যানেলের পর্দায় আমি জিনি আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা ডাটা খরচা হয়ে যাচ্ছে বলে ভিডিও অনেকক্ষণ ধরে দেখতে পছন্দ করছো না, তাদের জন্য নিয়ে এসেছি আমরা ওয়েবসাইট। শুধু তাদের জন্যই নয়, সকলের জন্যই নিয়ে এসেছি এই ওয়েবসাইটটা www.bengalfusion.in। গুগলে গিয়ে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। লিখিত রূপে আমাদের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা তথ্যই কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এবারে আসি আজকের যে ভিডিও। আমরা ইদানিং দেখবে ছোট থেকে বড় থেকে মাঝবয়সী থেকে বয়স্ক থেকে সকলেই কিন্তু কানে ইয়ারফোন বা হেডফোন গুঁজে রাখি। রাস্তা দিয়ে হাঁটছি, তাও যেন কানের মধ্যে গোজা আছে। আবার অনেক সময় তো নিজেদের মনে হয় রাস্তায় হাঁটছি, কেউ যেন নিজের মনে বকে যাচ্ছে, দেখা যায় না ঠিকই, বকে যাচ্ছে। পরে অনেকক্ষণ ভালো করে দেখার পর বোঝা যায় যে ও সে ফোনে কারোর সঙ্গে কথা বলছে, কিংবা গান শুনতে শুনতে নিজের মুখে গান করতে করতে যাচ্ছে। আবার এরকমও তো হয়, রাস্তা পার হচ্ছে, গাড়ির হর্ন বা ট্রেনের লাইন পার হচ্ছে, সে শুনতেই পেল না একটা ট্রেন চলে এলো। কি সর্বনাশ হতে পারে বলো তো? এবং হয়ও তো। আর শুধুই যে এই ধরনের সর্বনাশ হচ্ছে তাই নয়, এর সঙ্গে সঙ্গে আরও অনেক ক্ষতি হয়। সেই ক্ষতিগুলোই আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওটা করার একটা মুখ্য কারণ সেটা হলো, আমি বেশ কিছুদিন আগে মানে লাইন পার হব বলে যে রেল ব্রিজের এখানে দাঁড়িয়েছিলাম, লেভেল ক্রসিং যেখানে দাঁড়িয়ে আছি, কারণ আমি জানি এই ক্রসিংটা যতক্ষণ না খুলবে ততক্ষণ আমি পার হব না। কিন্তু অনেকে তো আছে, বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে এত তাদের তাড়া, আর তাদের কানে সবসময় যেন এরকম ইয়ারফোন বা ইয়ারবাড যাই বলো না কেন গোজা থাকে। তারা সব সময় যেন গান শুনছে, নাহলে কারোর সঙ্গে কথা বলছে, আন মনে পার হচ্ছে। শত চিৎকার, সকলে তারস্বরে চিৎকার করছে, কিন্তু ছেলেটা শুনতেই পেল না। একটা মেল ট্রেন জাস্ট এসে ধাক্কা মেরে দিল। চোখের সামনে সেই বীভৎস দৃশ্য আমি দেখেছি। যখন আমার বাড়ির বাচ্চারা এরকমভাবে কানে নিয়ে বসে থাকে, তাদেরকে আমি তৎক্ষণাৎ বারণ করি, বাড়িতে করো এবং যেটুকু অল্প টাইম করো। বাইরে রাস্তায় বেরিয়ে, ট্রেনে বাসে রাস্তাঘাটে কখনো কানের মধ্যে হেডফোন গুঁজে বা প্লাগ করে থাকবে না। কারণ যে বীভৎস দৃশ্যটা আমি দেখেছি, আমার মনে হয় অনেকেই জানো এবং অনেকেই খবরে, নিউজ, টিভিতে এই ধরনের খবর কিন্তু আমরা পাই। কত মায়ের কোল এইভাবে খালি হয়ে যায়। শুধু মায়ের কোল বলবো কেন, কত মহিলা বলো, পুরুষ বলো, অনেকেই কিন্তু এইভাবে প্রাণ হারায় সামান্য ইয়ারফোন বা হেডফোনের মাধ্যমে, শুধু তাদের ওইভাবে বিনোদন করার জন্য। এটা তো একটা কারণ, প্রথম কারণ আজকের এই ভিডিওটা করার এইটাই। দ্বিতীয়ত, শুধু এটা নয়, সারাক্ষণ তুমি যদি ইয়ারফোনে, কর্মসূত্রে এমন অনেকের থাকে যাদেরকে এইভাবে ইয়ারফোন কানের মধ্যে প্লাগ করে রাখতে হয়, কিন্তু সেটাও আমার মনে হয় একটা সময়ের পর ওটা কান থেকে খুলে একটু রেস্ট পিরিয়ডটা রাখা উচিত। কারণ না হলে আজ হয়তো বুঝতে পারছো না, অদূর ভবিষ্যতে তোমার এটাই একটা বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। এটা আমরা কিন্তু এখন অনেকেই জানি। তো এটা ছাড়াও আরেকটা জিনিস যেটা হয়, সেটা হলো, যেই তুমি কানের ভেতরে যে ছোট্ট মুখটা প্লাগ করে দিচ্ছ, তাতে কি হচ্ছে বলতো, বায়ু চলাচল করতে পারছে না। আমাদের কানের ভিতরে জায়গাটা তো অনেকটা আর্দ্র থাকে, তাই ইনফেকশনের একটা ভয় থাকছে, জীবাণুর একটা সংক্রমণের ভয় থাকছে, অনেক রকম ব্যাকটেরিয়া ঘন্টার পর ঘন্টা কানের মধ্যে এইভাবে রাখার ফলে অনেক রকম ব্যাকটেরিয়া জন্মাতে পারে। সেগুলো যদি জন্মায় তাহলে কি হবে বলো তো, ইনফেকশন হতে পারে।
ইনফেকশন হওয়া মানেই তোমার কানের 12টা বেজে যাওয়া। আরেকটা ভুল অনেকেই করে, আমার হেডফোন আমি ব্যবহার করব, তার সঙ্গে সঙ্গে তুমিও টেনে নেবে, দেখি 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 তোর হেডফোনটা কীরকম একটা আওয়াজ হচ্ছে, সাউন্ড কোয়ালিটিটা কীরকম, সেটা দেখার জন্য কানের মধ্যে গুঁজে নিই। আমি জানিই না আমার ভিতরে কিছু ইনফেকশন আছে কিনা, কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ আছে কিনা। ওই বার্ডগুলোর মাধ্যম দিয়ে সেই সংক্রমণ কিন্তু তোমার কানের মধ্যেও ছড়িয়ে গেল। এই ভুলটা অনেকেই করে, যেটা সাবধান হওয়াটা খুব জরুরি। আমি বারবার করে বলছি, যারা তোমরা আমার এই ভিডিও দেখছো, একের হেডফোন অন্যজন কোনো মতেই ব্যবহার করবে না। আমি অনেককে দেখেছি এরকমভাবে কানে ট্রেনের মধ্যে যাচ্ছে, একটা কানে নিজেদের গোজা আছে, একটা কানে বাচ্চাকে কানের মধ্যে দিয়েছে, একদম ছোট্ট বাচ্চা, সবে হয়তো 2-3 বছর, তারা ওই শুনতে যাচ্ছে বা তাদেরকে ওইটা দিয়ে গেম খেলতে দিয়ে দিচ্ছে ফোনটা দিয়ে। এটা কি উচিত? ওই যে জোর আওয়াজটা, ভলিউম কন্ট্রোল যদি তুমি না, অবশ্য অনেক এখন দামি দামি হেডফোনে ভলিউম কন্ট্রোল করা থাকে, তো সেই কন্ট্রোলটা যদি না করতে পারো, যদি হাই ভলিউমে থাকে, তাহলে কি হতে পারে? কানের একটা সমস্যা দেখা দিতে পারে, শ্রবণ ক্ষমতার সমস্যা দেখা দিতে পারে। বাচ্চা হলে তো আরও বেশি সাবধান, বাচ্চাদের কখনো দেওয়া উচিত না, কারণ ওদের সবেমাত্র তৈরি হচ্ছে, তার মধ্যেই যদি তুমি এই ধরনের জিনিসকে ওর শরীরের মধ্যে দিতে থাকো, তাহলে কতটা ক্ষতি হবে বলো তো? সেই কারণে খুব সাবধান হওয়া জরুরি। এছাড়া অনেকে দেখবে এই যে হেডফোন বা ইয়ারফোন যাই বলো না কেন কানের মধ্যে দিয়ে থাকছে, তাতে কর্ণকুহরের ওপর একটা কিন্তু চাপ পড়ছে। এই চাপটা হওয়ার জন্য কানের মধ্যে ব্যথা হতে পারে, প্রচণ্ড ব্যথা হতে পারে, এবং সেই কানের ব্যথাটা শরীরের আরও মুখের আরও অন্য জায়গায় কিন্তু ছড়িয়ে পড়তে পারে। শুধু তাই নয়, অনেকের আবার মাইগ্রেনের সমস্যাও দেখা দিচ্ছে। এটা কিন্তু অনেকে বুঝতে পারে না যে হেডফোন ব্যবহারের জন্য হচ্ছে, অনেকেই জানে না। আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের এই ব্যাপারে একটুখানি হলেও সাবধান করবে। আবার অনেকে দেখবে অল্প বয়সী ছেলেমেয়েরা কথায় কথায় বলে আমার না মাথা ঘুরছে। এই মাথা ঘোরাটাও কিন্তু অনেক সময় এই কানে ঘন্টার পর ঘন্টা হেডফোন ব্যবহারের কিন্তু ফল। এটা বুঝতে পারে না, ভাবে কি কারণে হচ্ছে, হয়তো খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না বা কিছু স্পন্ডিলাইসিস থেকে হচ্ছে বা অন্য কিছু ভাবে, কিন্তু এই মাথা ঘোরাটাও আর একটা। আবার তুমি যদি দীর্ঘদিন ব্যবহার করতে থাকো, তাহলে তোমার শ্রবণ ক্ষমতাও কিন্তু অনেকটা কমে যাবে। তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু বেশ কয়েক বছর এবং ঘন্টার পর ঘন্টা যদি ব্যবহার করতে থাকো হেডফোন বা ইয়ারফোন যাই বলো না কেন, তাহলে তোমার যে কানে শুনতে পাওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু কমে যাবে। আরেকটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আরেকটা দেখেছি, এবং এই জিনিসটা শুধু তোমাদের বলবো, তোমার সবার ঘরে ঘরে কনসেন্ট্রেশন, মনোসংযোগের অভাব। যারা এইভাবে ইয়ারফোনে, যেসব অল্প বয়সী ছেলেমেয়েরা গান শুনছে বা গেম খেলছে হেডফোন বলো ইয়ারফোন বলো এগুলো দিয়ে, তাদের কিন্তু কনসেন্ট্রেশন লেভেলটা অনেকটা ডাউন হয়ে যায়, অনেকটা কমে যায়। তোমরা একটু খেয়াল করো, তোমার বাড়ির কারোর যদি থাকে তাদের দিকে, তারা ভীষণ অ্যালুপ থাকে কিছু ব্যাপার, তুমি একটা কিছু বললে তারা শুনেও যেন শুনতে পেলো না। কারণ কি বলো তো, তাদের এই যে দেখবে একটা জিনিস, তুমি একটা জিনিস ফোনে শুনছো বা এমনি শুনছো, আর যেই তুমি ওটাকে প্ল্যাগ করে সেটাকে শুনবে, তোমার আর চারিপাশটা না বন্ধ হয়ে যাবে। তোমার ওটাই তোমাকে পুশ করছে যে তোমার ওইটাই ব্রেনের মধ্যে ঢুকতে। তখন কি হবে, তোমার ওই দিকেই মনোসংযোগটা থাকবে, এবং এই মনোসংযোগের ব্যাপারটা রেস্টটা কিন্তু থেকেই যায়। সেই কারণেই সমস্যাটা তৈরি হয়। তাই তুমি যদি তোমার কাছের কাউকে দেখো বা পরিচিতর কাউকে দেখো, এখন থেকেই বারণ করো। আর তুমি যদি নিজেও শোনো বা এই ধরনের ভুল নিজেও করো, তাহলে একটু রেস্টিং টাইম দাও। যদি কাজের জন্য করতেই হবে, কিচ্ছু করার নেই, এরকম যদি হয়, কিছুক্ষণ রেস্ট দাও। কাজের মধ্যে থেকে 1 ঘন্টা করলে, তারপর একটু রেস্ট দিলে, তারপর আবার করলে, আমার মনে হয় তাতে হয়তো অনেকটাই বিপদকে এড়ানো যাবে। কেমন লাগলো এই ভিডিওটা আমাকে জানাতে ভুল করো না। আমাদের বেঙ্গল ফিউশনে সবসময় প্রচেষ্টা থাকে যে সচেতনতামূলক তথ্য তোমাদের সামনে তুলে ধরা। সেটা খুব সামান্য সামান্য বিষয় হলেও আমরা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরি। সেই কারণে অনুরোধ করব, যতটা সম্ভব পারো এই ভিডিওটাকে শেয়ার করো। আশা করছি তোমাদের অনেকটা উপকারে লাগবে। এর সঙ্গে বলি, যদি আমাদের সদস্য হতে চাও বেঙ্গল ফিউশনে, তাহলে জয়েন বাটনে ক্লিক করে তোমরা মেম্বার হয়ে যেতে পারো, এবং এককালীন আর্থিক অনুদানের মাধ্যমে থ্যাঙ্কস বাটন ক্লিক করলে আমাদের পাশে এসে দাঁড়াতে পারো।
ভালো থেকো বন্ধুরা। নমস্কার।